ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে ঝাল। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। পাবদা মাছের ঝাল বানাতে আমি নিয়েছি 5 পিস পাবদা মাছ। আমি পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছের গা চকচকে দেখছেন, তার কারণ পাবদা মাছগুলোকে আমি শিলের পেছন সাইডে যে দিকটা খড়খড়ে, তো সেদিকে পাবদা মাছগুলোকে আমি ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পাবদা মাছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ নুন মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাছে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এরপর মাছগুলোকে আমরা ফ্রাই করে নেব। পাবদা মাছের সর্ষের ঝালের জন্য আমরা একটি সর্ষের পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে, 2টো গোটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এর পেস্ট বানিয়ে নিলাম। মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে প্রতিটি মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। একে একে মাছগুলোকে তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছগুলোকে উল্টে অপর পাশও ভেজে নেব। মাছগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট আমরা ভেজে নেব এবং মাছগুলোকে খুব মচমচে করে আমরা ভাজবো না। মাছগুলোর মোটামুটি 2 পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি প্লেটে তুলে নেব। সব ভাজা মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে থাকা তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আধো বাটা। কিছুক্ষণ পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনকে আমরা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনের কালার বাদামি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। এই সময় গ্যাসের আঁচ লো রেখে টমেটোকে প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। সব মশলাগুলোকে প্রায় 1 মিনিট ভেজে নিচ্ছি। টমেটোগুলো গলে প্রায় নরম হয়ে গেছে এবং মশলাগুলোও ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে আমরা মশলাটিকে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। মশলাগুলোকে জলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কড়াইয়ে লেগে থাকা মশলাগুলো জলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষের পেস্ট। এই সর্ষে বাটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা মিশিয়ে নেওয়ার পর জলটি ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঝোলটি ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এটি অপশনাল, আপনারা যদি কেউ চিনি খেতে না পছন্দ করেন তাহলে এটি স্কিপ করে দেবেন। এরপর কড়াইতে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 2 থেকে 3 মিনিট তরকারিটিকে ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিট পর কড়াই থেকে ঢাকনা খুলে নিচ্ছি।
দেখুন মাছটির ঝোল মাছটির গায়ে গায়ে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়ানোর পর কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা দেখে নিচ্ছি পাবদা মাছের সর্ষের ঝাল। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।